আমাদের এলাকার মহিউদ্দিন তুষার, সে তার 6 শতক জমিতে এখানে লাউয়ের চারা রোপণ করেছে। সে আসলে দীর্ঘদিন যাবৎ ঢাকা ছিল তার একটা বিশেষ কাজে। আজকে সে অনেকদিন পর ঢাকা থেকে বাড়িতে আসছে। বাড়িতে আসা সে তার গাছে আবারও পরিচর্যা শুরু করেছে। আমরা এখন কথা বলবো তুষারের সাথে। আমরা জানবো সে তার এই জমিতে কিভাবে লাউ গাছগুলো রোপণ করেছে, কিভাবে চারাগুলা করেছে, এগুলা সম্পর্কে। তুষার, জি ভাই। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি করতেছো? লাউ গাছের গাছ সাফ করতেছি। তোমার এই লাউয়ের চারাগুলা কি তুমি নিজেই করছো? জি আমি নিজেই করছি। এগুলা কিভাবে পরিচর্যা করছো, কিভাবে চারাগুলা করছো, আমাকে একটু বলো তো। প্রথম আমি ভালো বীজের দোকানে গিয়ে ভালো বীজ সংগ্রহ করেছি। বীজ সংগ্রহ করার পর আমি সেই বীজটা এনে কিছু 2-3 ঘন্টা শুকাইছি। শুকানোর পরে 12 ঘন্টা বীজটি আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর সেই বীজটি আমি জাকে ফালাইয়া মানে জাক দিয়ে থেকে গেরা আনছি বা ক্যাম আনছি। ক্যাম আইনা আমি এটা কাজে লাগাচ্ছি। লাগানোর পরে এই পর্যন্ত এতটুকু হলো। এতদিন বাড়িতে ছিলাম না, তাই খেতে ঘাস বেশি হয়েছে। এখন ঘাসটি সাফ করতেছি আর কি। তোমার এই চারার বয়স কতদিন হয়েছে? আমার চারা 20 দিন হবে আনুমানিক। 20 দিন। আসলে এগুলা লাউ ধরতে আরো কতদিন লাগতে পারে? আশা করি আগামী মাস দেড়েকের ভিতরে আমার এই লাউ ফলন আসবে। কেননা লাউ ফলন আসতে 2-2.5 মাস বা 3 মাস লাগতে পারে। তোমার এই পর্যন্ত কত টাকা খরচ গেছে? আমার এ পর্যন্ত বেশি টাকা খরচ নাই, শুধু বীজের দাম আর আমার কাটনি। কারণ আমি তো বাড়িতে থাকতে পারছি না, সেজন্য আমি বীজটি দিতে পারছি না। কালকে থেকে বীজ দেওয়ার চেষ্টা করব। এখন থেকে ভালো পরিচর্যা করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমরা দেখছিলাম তুষারের লাউ ক্ষেত। এই যে দেখেন, তার লাউ ক্ষেতটা আসলে অনেক সুন্দর হয়েছে গাছগুলা।